নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমে আমরা অটো করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। সব মিলিয়ে আমরা মোটামুটি 70 জন যাত্রী ছিলাম। মোটামুটি 10টা অটোতে সবাই ভাগ করে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। যাওয়ার পথটি ছিল খুবই সুন্দর। বাঁদিকে রেল লাইন, যেটা কিনা ওই নিউ আলিপুরদুয়ার স্টেশনে যেতে আমরা যেই লাইন ধরে এসেছিলাম সেই লাইনটি বাঁ হাতে পড়ে। আমাদের যে থাকার ব্যবস্থাটা ছিল সেটা রাজা ভাতখাওয়া স্টেশনের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। রাস্তা খুবই ভালো এবং অটো দুরন্ত গতিতে ছুটে চলল। পাশে জঙ্গলের মধ্যে দিয়েই রাস্তা এবং এটি সম্পূর্ণভাবেই ডুয়ার্সের জঙ্গল। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম। বাঁদিকে রেল লাইন, ঠিক তার উল্টো দিকেই আমাদের এই 3 দিনের থাকার আস্তানা। ছেলেরা খুবই আনন্দিত, সবাই মজায় রয়েছে, এই কদিন খুব আনন্দ করবে। এমনিতে ক্লাসে স্যারদের দেখে তো খুবই ভয়ে ভয়ে থাকে, কিন্তু এই কদিন আর স্যার নয়, সবাই বন্ধু আমরা। এবারের বেড়ানোর সম্পূর্ণ আয়োজন করেছে আমাদের সন্দীপ মান্না স্যার। এত সুন্দর একটা ব্যবস্থা, আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি। ভিতরে ঢুকে আমরা মোটামুটি অবাক হয়ে গেলাম। আরে, এটা তো থাকার জায়গা নয়, এটা তো রীতিমতো একটা বিয়ে বাড়ি। আমাদের থাকার কটেজটি খুব সুন্দর ছিল। সামনে পুরো ফুলের বাগান এবং বিভিন্ন রকম ফুল কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম। ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যে কত রকমের গাছ সেখানে রয়েছে। আর ঢোকার পর তো আমরা আরও অবাক হয়ে গেলাম, আরে এটা কি স্কুল এক্সকারশন হচ্ছে নাকি বিয়ে বাড়ি। কত সুন্দর প্যান্ডেল টাঙানো রয়েছে এবং ভেতরে সার টেবিল চেয়ার পাতা রয়েছে। মোটামুটি অনুষ্ঠান বাড়িকেও কিন্তু হার মানিয়ে দেয়। 3 দিনের থাকার আস্তানা। এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। সুন্দর জায়গা, অনেকটা বড় লন। এখানে বসে দারুণ গান বাজনা হবে। দোলনা রয়েছে, বাচ্চারা আসলে তো খুব মজা পেত। আমাদের বুড়ো বাচ্চারাও নিশ্চয়ই এখানে দোল খাবে। এখানেও বারবিকিউ করবার জায়গা রয়েছে, আমরাও হয়তো এখানে বারবিকিউ করব। সুন্দর বসার ব্যবস্থা, পিছনে বাগান, সবজি ক্ষেত আছে। মহারাজ ব্যবস্থাপনায় রয়েছেন, ওইদিকে দেখা যাচ্ছে। এইখানে আমাদের রান্নার ব্যবস্থা হয়েছে, রান্না বান্না হচ্ছে ভেতরে। বাইরে আগুন জ্বালানো হয়েছে, কাঠের আগুন। এখানে রান্না বান্না চলছে, সমস্ত কিছু কেটে সাজিয়ে রাখা হয়েছে। দেবাংশুদা রুদ্রাক্ষের খোঁজে। রুদ্রাক্ষ গাছ থেকে প্রচুর রুদ্রাক্ষ পড়েছে, সেগুলোকে ধোয়াধুয়ি করে প্রসেসিং করা হয়েছে। এই 3টে 4 মুখী। বাবা, এগুলো সব পঞ্চমুখী। ওরে বাবা। এখানে গোলমরিচ গাছও আছে। রিঙ্কুদা স্নান হয়ে গেছে, শান্তনুদা গেছে, ঘরে গান চলছে এখন।
জনের থাকার আস্তানা। দিব্যদা প্রথমেই এসে একটা সিট দখল করেছে, আমাদেরকে ঠেসে দিয়েছে তিনটে একটা জায়গায়। হ্যাঁ, আমাদের কোণঠাসা করে দিয়েছে। আমাদের মধ্যে আকর্ষণ বেশি, কিন্তু আমরা তিনজন একত্রে আছি, আমরা যে কি কোণঠাসা করতে পারি সে বুঝতেই পারছে না। এখানে আস্তে আস্তে মোটামুটি আমাদের 1টা বেজে গিয়েছিল। স্বভাবতই বুঝতেই পারছো যে ছেলেদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই কোনো রকমে তারা স্নান করে এসে ডাল ভাত তরকারি যা ছিল গবাগব খেতে শুরু করেছে। এবং সেই সময় যে ভালো মন্দ বিচার করবার সময় ছিল না, যা পেয়েছে খুবই ভালো বলেছে। এবং সত্যিই কিন্তু আমরা যখন খেলাম পরে আমাদের কিন্তু সত্যিই সেটা খুব অমৃত লাগছিল। এবং সত্যি খাবার একটা পরিবেশ কিন্তু বিশাল ফ্যাক্টর। সবাই মিলে ছেলেরা বসে আমরা একসাথে খাচ্ছি, আনন্দ করছি, এ দারুণ ব্যাপার। ছেলেরা বলছে স্কুলে তো যা তা করেন, আর এখন খাওয়ার সময়ও ক্যামেরা করছেন। কিন্তু এই ক্যামেরা না করলে কি চলবে? এই ভিডিও যে আমরা এখন দেখছি এবং ভবিষ্যতে যে ওরা দেখবে, তার জন্য কিন্তু এই ভিডিওটা করতে হবে। হ্যাঁ, ভালো হয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, খুব ভালো রান্না হয়েছে স্যার। গলা ব্যথা কমেছে? না না, আছে এখন। মাপলা দিয়ে দাও। কমবে না স্যার, ভগবানই চাইনি আজকে আর খেতে দেয়নি স্যার, খেতে দেয়নি স্যার। ওকে আমাদের ঘরে দিয়েছে চাটনি আছে, একদম শেষ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার ফার্স্টে বলছি, সবার ফার্স্টে বলছি। ভালো ভালো হয়েছে। হ্যাঁ স্যার, ভালো করেছে। ক্লাসরুমে ওরা আমাদেরকে এবং আমরা ওদেরকে অন্যভাবে দেখি, সবসময় একটু ভয় ভয় থাকে এবং আমরা ওদেরকে একটু ভয় ভয় রাখি। কিন্তু এখানে কিন্তু ঠিক উল্টো চিত্র, কোনো ভয় নেই, শুধু আনন্দ আর মজা। এখন অন হলো, জুতো কে চুরি করেছে তোরা? জুতা চুরি আমরা রাত্রিরে করবো, কিছুই বুঝে পাবে না। কাকে ওকে নিয়ে খোরাক পেয়ে গেছি, আমাদের করেই দিয়েছে, হয়ে গেল। হেয়ার স্টাইলের উপর একটা ক্যাটালগ বানাবো, তার জন্য এই চুলটা এটা দেখে রাখুন, আপনারা দেখুন। এই ডিস্টার্ব করবে না, আরে না না ডিস্টার্ব করবে না। এটা 360 ডিগ্রি ভিডিও হচ্ছে, ওর একটা 360 ডিগ্রি ভিডিও হচ্ছে। এই যে মোরগ ঝুটি মার্কা এই যে হেয়ার কাট, এটা এক্সপ্লেনেশন দেব, লাস্ট মোমেন্টে স্যার এরকম ইমপ্লাইড। বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের চা বাগান দেখব বলে, এবং সঙ্গে একটা নদী। অবশ্যই এখন নদীতে জল নেই, কিন্তু শুনলাম যে এই বর্ষার সময় কিন্তু নদীতে প্রচুর জল থাকে এবং আশেপাশে যে চড়া পড়ে রয়েছে তার চিত্র দেখে বোঝাই যায় এখানে কিন্তু ভালোই জল প্রবাহিত হয়। ওপর দিয়ে একটি ব্রিজ রয়েছে, ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করে। উত্তমদা বিভিন্ন রকম ভেলকির খেলা দেখাচ্ছে এবং ছেলেদের তো ভেলকির কোনো কথাই নেই, তারা কিভাবে লাফালাফি করছে দেখুন। ঘুরতে ঘুরতে বেশ কিছুটা সময় কেটে গেল এবং ঝুপ করে কিন্তু অন্ধকারও নেমে গেল। আর ডুয়ার্সের অঞ্চল তো যখন তখন হাতি বেরিয়ে পড়তেই পারে, এবং আমরা ভবিষ্যতে দেখব যখন বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি তখন দেখেছি যে হাতির পায়ের ছাপ এবং বিভিন্ন চিহ্ন কিন্তু চারদিকে পড়ে রয়েছে। মার্কেটে এসেছি আমরা জিনিসপত্র কিনতে, জল কিনলাম এখান থেকে। আজকে আমাদের এক ছাত্রের জন্মদিন আছে, তাই তার জন্য কেকের ব্যবস্থা করা হচ্ছে। চলো শুরু।
ওটা কাটিস না, ওইটা কাটিস না। Happy birthday dear Rahil bhai, happy birthday to you, ওই আর কি আপনি একটু খাইয়ে দিন ওকে খাইয়ে দি। হ্যাঁ খাইয়ে দিন সব ঠিক আছে ঠিক আছে ভাগ করে করে সবাই দে সবাইকে ছুরি এই দিক দিয়ে কাট তুমি হাত না লাগালে এবার রাতের খাওয়া দাওয়া করে সবার শোয়ার পালা। সবাই সারাদিন খুবই ক্লান্ত, কালকে সবাই আবার মিলিত হব এখানে। সেই ভিডিও তোমাদেরকে কিন্তু আবার কালকে আমরা দেখাবো। আজকের জন্য টাটা।